আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা জানায় দেন, নিশ্চয়ই আমি পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি লাইলাতুল কদরে। মোট পবিত্র কোরআনুল কারীম মহাগ্রন্থ আল কোরআন দুনিয়ার জমিনে লাইলাতুল কদরে এসেছে। আল্লাহ তাআলা জানায় দেন, হে আমার বন্ধু, হে আমার প্রিয় হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পবিত্র আল কোরআন নাজিল করেছি যেই রাত, সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। রহমতের 10 দিন বিদায় নিল, মাগফিরাতের 10 দিনও আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর মাত্র অল্প কিছুদিন সময় বাকি আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ সময়, নাজাতের 10 দিন। এই গুরুত্বপূর্ণ সময়টা দুনিয়াবি কাজে খেলায় খেলায় আমরা নষ্ট না করা। এই গুরুত্বপূর্ণ সময়টা যদি আমি আপনার কাজে লাগাইতে পারি, দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই গুরুত্বপূর্ণ সময়টা গুরুত্বটা যদি আমরা ধরে রাখতে পারি, এই গুরুত্বটাই হতে পারে আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট। কথা বুঝে আসছে? আপনি দুনিয়াতে যে কোনো কাজের ক্ষেত্রে যদি গুরুত্ব দেন, কাজটা সুন্দর হবে, ঠিক কিনা? যেমনি ভাবে আমি এখন বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন, গুরুত্বপূর্ণ সহকারে যদি বয়ান শোনেন অনেক উপকার হবে, কামিয়াব হয়ে যাবেন। গুরুত্বতার সাথে যদি বয়ান না শোনেন অনেক কিছু থেকে মাহরুম হয়ে যাবেন, যেটা আপনার জানার বাহিরে চলে যাবে, মাথার উপর দিয়ে চলে যাবে, কিছুই বুঝবেন না। ঠিক তেমনি ভাবে একটা কাজের ক্ষেত্রে আপনি গুরুত্ব দিয়ে কাজটা করবেন, কাজে সফলতা আসবে। আর গুরুত্ব ছাড়া কাজ করলে সেই কাজে সফলতা আসবে না। এই রমজানের প্রত্যেকটা দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, প্রত্যেকটা রাত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সবচেয়ে বেশি গুরুত্বতার সময় এখন চলে এসেছে। আজকে রাত থেকেই আমাদের তালাশ করতে হবে লাইলাতুল কদর। এখন থেকে নিয়ে চাঁদ না দেখা পর্যন্ত, ঈদের চাঁদ না দেখা পর্যন্ত প্রত্যেকটা রাত ইবাদতে মশগুল থাকতে হবে। কেন মশগুল থাকতে হবে? কেন ইবাদত করতে হবে? ইবাদত করতে হবে, ইবাদতে মশগুল থাকতে হবে নিজেকে শাস্তি থেকে বাঁচানোর জন্য, কষ্ট থেকে বাঁচানোর জন্য। কথা বুঝেন? ইবাদত কেন করব? নিজেকে কষ্ট থেকে বাঁচানোর জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এক কথায় নিজের ভালোর জন্য ইবাদত করতে হবে। নিজের ভালোর জন্য কি করতে হবে? ইবাদত করতে হবে। নিজের ভালো আজকাল পাগলও বোঝে। যেহেতু এখানে শুধু নিজের ভালোর ব্যাপারটাই আসছে, ভালো বলতে সবচেয়ে ভালো হচ্ছে জান্নাত লাভ করা। একটা মানুষ সে তখনই সফল, তখনই পরিপূর্ণভাবে নিশ্চিত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? তখনই একটা মানুষ সফল। এবং দুনিয়াতে আমরা এসেছি শুধু আল্লাহ তাআলার রাজি খুশি সন্তুষ্ট অর্জন করে তার দেয়া নিয়ামত সুবিশাল জান্নাতে প্রবেশ করার জন্য। এটাই আমাদের উদ্দেশ্য। মাঝখানে যা কিছু হচ্ছে দুনিয়ার প্রয়োজনে, এটা দুনিয়াতেই থেকে যাবে, আমার আপনার সাথে কোনো কিছু যাবে না। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য মাহে রমজানে সবচেয়ে বেশি সুযোগ, সবচেয়ে বেশি ভালো ইতিকাফ। যারা পবিত্র মাহে রমজানে ইতিকাফ করবে
তাদের জন্য আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সবচেয়ে বেশি সহজ, কারণ তাদের নসিবে আসবে লাইলাতুল কদর। তাদের নসিবে কি আসবে? লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর যাদের নসিবে আসবে, এই এক রাতে 1000 রাতের ইবাদতের সমান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 1000 বছর আমাদের এখানে কে আছেন যে বেঁচে থাকবেন? কেউ নাই। আমার দাদা, আমার বাবা, আপনার দাদা বাবা কেউ 1000 বছর হায়াত পাইছে? কেউ পায় নাই, বরঞ্চ তারা যা পাইছে তার চেয়ে কম আমরা পাবো, ঠিক কিনা? এখনকার সময়ে মানুষ অল্প বয়সে বেশি মারা যায়, ঠিক কিনা? তো এই শবে কদর যার নসিবে আসবে, 1000 রাতের ইবাদতের সমান সব সে পেয়ে যাবে। শুধু এতটুকুই না, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে দিছে, আরো অনেক ফজিলত আছে। ধৈর্য সহকারে শুনেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে तमाम উম্মতকে জানায় দেন, হে আমার উম্মতের দল, তোমরা জেনে নাও তোমাদের মধ্যে যারা রমজানের শেষ দশকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খুশি হয়ে 4টা পুরস্কার দিবেন। কয়টা? 1 নাম্বার পুরস্কার, তাদের জীবনের সকল গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আমি আপনি জীবনে কত গুনাহ করেছি তার কোনো হিসাব নেই। নিজের জানা অজানা শিরকি বিদআতি, কাউকে গালি দিয়েছি, কাউকে ছোট করেছি, অহংকার করেছি, কারোর হক নষ্ট করেছি, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। কত গুনাহ আমার আপনার জীবনে হয়ে গেছে। শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে কত গুনাহ আপনি আমি করছি। জীবনের সকল গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ইতিকাফ করবেন তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 2 নম্বরে 2টা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। একটা বড় হজের সওয়াব আর একটা উমরা হজের সওয়াব। কবুল উমরা হজের সওয়াব আর কবুল বড় হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। দুনিয়াতে কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে সেই টাকা ব্যয় করে যারা হজ করার জন্য মক্কা মদিনায় যায়, তাদের হজ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল না করে তাহলে কবুল হবে না, ঠিক কি না? আমি আপনি জানি না আমার আপনার হজ কবুল হয়েছে কি হয় নাই, আমি আপনি বলতে পারবো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দারে দুনিয়াতে যদি রমজান মাসের শেষ দশকে তুমি ইতিকাফ করো, আমি তোমার আমলনামায় 2টা কবুল হজের সওয়াব দিয়ে দিব। 3 নাম্বার সবচেয়ে বড় পুরস্কার, যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সারা দিন সিয়াম পালন করি, আল্লাহ তাআলার ভয়ে রাত জেগে কিয়াম করি, তারাবির নামাজ আমরা পড়ি, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ক্ষমা চাই, যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য হর হামেশা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাই, আল্লাহ তাআলা সুসংবাদ জানায় দেন, বান্দারা রে তোমাদের মধ্যে যারা রমজানের শেষ দশকে ইতিকাফ করবি, তাদের মধ্য থেকে, তাদের কাছ থেকে জাহান্নামকে আমি 3 খন্ড দূরে সরাইয়া দিব। সুবহানাল্লাহ। 3 খন্ড কত বড় দূর! আসমান জমিন যত দূর, আসমান জমিনের দূরত্ব বলে বোঝানো যাবে না, মেপে শেষ করা যাবে না। এর চাইতেও বেশি দূরত্ব আপনার আমার থেকে জাহান্নাম চলে যাবে। কি করলে চলে যাবে বলেন তো? ইতিকাফ করলে। কি করলে? 4 নম্বরের সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার, যে ব্যক্তি ইতিকাফ করবে পবিত্র মাহে রমজানে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নসিবে লাইলাতুল কদর দান করে দিবেন। লাইলাতুল কদর আসলে কি সেটা আমাদের বোঝা দরকার, ঠিক কি না? গত জুমায় বলেছি লাইলাতুল কদরের ফজিলত। আসলে লাইলাতুল কদর কি এটা আমাদের আগে বোঝা দরকার। যদি বুঝি ইবাদত করে মজা পাবো,
সন্তুষ্ট পাবো, ভিতরে একটা তৃপ্তি পাবো, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা জানায় দেন, নিশ্চয়ই আমি পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি লাইলাতুল কদরে। পবিত্র কোরআনুল কারীম মহাগ্রন্থ আল কোরআন দুনিয়ার জমিনে লাইলাতুল কদরে এসেছে। আল্লাহ তাআলা জানায় দেন, হে আমার পয়গম্বর, হে আমার বন্ধু, হে আমার প্রিয় হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পবিত্র আল কোরআন নাজিল করেছি যেই রাত, সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেছেন। সুবহানাল্লাহ। প্রথমে জানাই দিল লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। পরের আয়াতে বলতেছে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা প্রশ্ন করল, মা আদরাকা মা লাইলাতুল কদর। প্রশ্ন উত্তর আল্লাহ তাআলা নিজেই জানায় দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতেও উত্তম একটি রাত। সুবহানাল্লাহ। শুধু তাই না, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, লাইলাতুল কদরে আসমান থেকে দুনিয়ার জমিনে হাজার হাজার ফেরেশতা আসে, প্রত্যেকটা মানুষের ধারে ধারে যায়, ঘুরে ঘুরে প্রত্যেকটা মানুষের অবস্থা ফেরেশতারা নির্ণয় করে, রিপোর্ট করে। ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে দুনিয়ার জমিনে এসে আপনার কাছে আসবে, আমার কাছে আসবে। এইভাবে করে গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ফেরেশতাগণ চলে যাবে। তারা গিয়ে সালাম দিবেন। আমার আপনার সাথে থাকা দুইজন ফেরেশতা কিরামান কাতিবিনের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর দুনিয়াতে আমি আপনি এক বছর কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু খারাপ কাজ আমরা করেছি, এই দুনিয়ায় এক বছরের সকল হিসাব নিকাশ লিপিবদ্ধ করে আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক বছর আমি আপনি যে কাজ করেছি, ভালো কাজ করেছি, খারাপ কাজ করেছি, যা কিছু করেছি, আমাদের টোটাল আমল নামাগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন। আল্লাহ তাআলার সামনে পেশ করবে, আল্লাহ অমুকের ছেলে অমুকের এক বছরের আমল নাম আপনার সামনে হাজির করলাম। আমার আপনার নাম আল্লাহ তাআলার দরবারে নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আপনার আমল নামা পেশ করা হবে। এক বছরের আমল নামা যখন আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামাগুলো দেখবে। যার আমল নামায় নেক বেশি, ক্ষমা চাওয়ার দৃষ্টান্ত বেশি, আল্লাহ তাআলার কাছে বেশি অনুতপ্ত হয়েছে, ক্ষমা চেয়েছে, দুনিয়ার জমিন থেকে হারাম থেকে বেঁচে চলেছে, দুনিয়ার জমিনে হারাম থেকে বেঁচে চলেছে, হালাল উপার্জন করেছে, হালাল ভক্ষণ করেছে, নিজের পরিবারকে হালাল পথে চালানোর চেষ্টা যারা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা নেক আর সওয়াব দিয়ে ভরপুর করে দেন। আগামী এক বছর আল্লাহ তাআলার দরবারে সে যা কিছু চাই, আল্লাহ তাআলা তার নতুন আমল নামায় লিপিবদ্ধ করে দুনিয়ায় পাঠায় দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এক বছর আমি আপনি যা কিছু আল্লাহ তাআলার কাছে চেয়েছি, লাইলাতুল কদরে আল্লাহ তাআলার কাছে যে দোয়া আমরা করেছি, সেই দোয়াটা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। লাইলাতুল কদরে আমার আপনার আমল নাম আল্লাহ তাআলা দেখে এবং আমার আপনার জন্য যেটা কল্যাণকর সেটা আল্লাহ তাআলা আবার লিপিবদ্ধ করে এক বছরের জন্য আমাদের কাছে পাঠায় দেন। সুবহানাল্লাহ।
এক বছরে কতবার বৃষ্টি হবে, কতটুকুন ফসল আপনি দুনিয়ার জমিনে ফলাইতে পারবেন, আপনি কতবার অসুস্থ হবেন, আপনার পরিবারের ভিতরে কি কি হবে, দুনিয়ার জমিনে কি কি হবে, সব কিছু হিসাব করে সব কিছু লিপিবদ্ধ করে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে দুনিয়ার জমিনে পাঠায়া দেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে লাইলাতুল কদর, সব কিছু হিসাব নিকাশের রাত। শুধু তাই না, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এমন রাত যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ফেরেশতা দিয়ে তার মুমিন বান্দাদের কাছে সালাম পৌঁছায়, আল্লাহ তাআলা অগণিত ক্ষমা 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 দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাইলাতুল কদরে কেউ যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কেউ যদি বলে, হে আল্লাহ, দুনিয়ার জমিনে আমি ব্যবসা করেছি, ব্যবসায় বারবার লস হয়ে যায়, লাভ হতে পারি না, লাভবান হতে পারি না, আমার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তুমি আমার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কেউ যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, মালিক, আমার সন্তান অসুস্থ, আমার স্ত্রী দুনিয়ার জমিনে অনেকদিন যাবত অসুস্থ, তুমি তাকে সুস্থতা দিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে আপনার স্ত্রীকে পরিপূর্ণ, সন্তানকে সুস্থতা দিয়ে দিবে। দুনিয়ার জমিনে যার যে হাজত মেটানোর প্রয়োজন, যে যা কিছু আল্লাহ তাআলার কাছে চাবে, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সব কিছু তার বান্দাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহ তাআলা বসেই থাকে আপনাকে আমাকে দেওয়ার জন্য। বান্দা কি চাও? নাজাত চাও, নাজাত দিয়ে দেব, রহমত চাও, রহমত দিয়ে দেব, বরকত চাও, বরকত দিয়ে দেব। আজকের এই রাতে তুমি যা চাবে আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়ে দেব। সুবহানাল্লাহ। চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহ তাআলা দিয়ে দিবেন, কিন্তু আপনাকে আমাকে চাওয়ার মতো চাইতে হবে। দুনিয়ার জমিনে আমাদের সমাজে, আমাদের দেশে এমন কিছু মানুষ আছে, আজান যখন চলে সিগারেট মুখ থেকে ফেলে দেয়, কুলি করে ওযু করে নামাজ পড়তে আসে, আছে না নাই? জুয়া খেলা বন্ধ করে, জুয়া খেলা বন্ধ করে নামাজ পড়তে আসে, আছে না নাই? অন্যের হক নষ্ট করে দুনিয়ার জমিনে মানুষের হক নষ্ট করে অন্যের হকের আইল কেটে দিয়ে রমজানের ভিতরে 30টা রোজা রাখে, রমজানের পরেও দেখা গেছে অনেক রোজা রাখে, অনেক আমল করে, লাইলাতুল কদরে, শবে কদরে সেই আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, আছে না নাই? দুনিয়াতে অসৎ কাজ করে, হারাম ভাবে চলে, সুদ খেয়ে, ঘুষ দিয়ে, মানুষের হক নষ্ট করে, হিংসা বিদ্বেষ নিয়ে যদি আপনি আল্লাহর ঘর মসজিদে আসেন আর আল্লাহ তাআলার কাছ থেকে যদি রহমতের আশা করেন, আপনি জেনে রাখেন আল্লাহ তাআলা আপনাকে কোশ্চেনকালেও রহমত দিবে না। শুধু রহমত দিবে না যে তা নয়, রহমত পাবেন না, বরকত পাবেন না, ক্ষমা তো পাবেন না, আপনার মরণ হতে দেরি, আল্লাহর জাহান্নামে প্রবেশ করতে দেরি হবে না। এজন্য ভাইয়েরা, প্রিপারেশন নিয়ে আসতে হবে। জীবনে যত ভুল করেছি সব ভুলের তওবা করে, ইস্তিগফার করে, সকল ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে এসে হাজির হতে হবে। আল্লাহ, অনেক ভুল করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, হিংসা বিদ্বেষ পোষণ করেছি, অন্যের হক নষ্ট করেছি, সুদের ভিতরে ছিলাম, ঘুষের ভিতরে ছিলাম, এখন তোমার কাছে ফিরে এসেছি। হে আল্লাহ, তুমি আমার অন্তরকে হেদায়েত দিয়ে ভরপুর করে দাও এবং শয়তানের পরিচালিত রাস্তায় আমাকে আর কখনো পথভ্রষ্ট করো না। এভাবে যদি তওবার মতো তওবা করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে দান করবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে নিজে জানায় দিয়েছেন, এই রাতে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দেবেন। আল্লাহ তাআলা নিজে বলছেন না, তানাজ্জালুল মালাইকাতুর রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আমার আপনার আমলনামা যখন আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ নিয়ে যাওয়া হবে, গত এক বছরের বিগত এক বছরের আমলনামা যখন আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হবে, এই আমলনামা দেখে ওই রাতে আমি আপনি যা কিছু আল্লাহ তাআলার কাছে চাবো, সেইগুলো আগামী বছরের আমলনামায় সবার আগে লিপিবদ্ধ করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবেন। এর কথার মানে কি? আপনি ক্ষমা চাইলে ক্ষমা দিয়ে দিবে, জান্নাত চাইলে জান্নাত দিয়ে দিবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। এমনও হতে পারে আগামী এক বছর আপনি হায়াত পাইলেন না, আপনি মারা গেলেন, ইন্তেকাল করলেন,
ওই যে আপনার আমল নামায় আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে, আপনার ইন্তেকাল হইতে দেরি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য নিজেকে পরিশুদ্ধ করতে হবে। কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। যত খারাপ কাজে লিপ্ত ছিলাম, নিজ ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের ধোকায়, বন্ধু বান্ধবের ধোকায় যত খারাপিতে লিপ্ত ছিলাম, আমরা তওবা করে নিব, ইস্তেগফার করে নিব এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব আগামীতে আর কখনো এই সমস্ত খারাপ কাজে আমরা লিপ্ত হব না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দেন, আমার আপনার সকল দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ।